এভরিওয়ান, ওয়েলকাম টু কয়নিকাস কর্নার। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি, আনন্দে আছি, বাট দুঃখটা একটু বেশি। পুজোর সময় বাড়ি যেতে পারিনি, বাট স্টিল আজকে হচ্ছে ষষ্ঠী, শুভ ষষ্ঠী সবাইকে। আর আজকে মানে কালকে পঞ্চমীর দিন আমাদের পরীক্ষা শেষ হয়েছে মিড-সেম। আজকে আমি যাচ্ছি ব্যাঙ্গালোর একটা স্পেশাল মানুষের সাথে দেখা করতে। আমার খুব স্পেশাল ক্লোজ মানুষ, দেখাবো একটু পরেই, মানে ব্যাঙ্গালোরে পৌঁছে দেখাবো তোমাদের সে কে। তোমরাও তাকে চেনো, আমার ব্লগে তাকে অনেকবার দেখেছো। হ্যাঁ, বাট তার ব্যাঙ্গালোরে ছোটো থেকে যাওয়ার ইচ্ছা ছিল, আর একা যাচ্ছে একটা আনন্দ, বাট স্টিল পুজোর সময় বাড়ি যেতে পারছি না, এটা খুবই কষ্ট হচ্ছে। সবাই পুজোর ব্লগ দিচ্ছে, সবাই পুজোয় ঘুরছে ফিরছে, আমি কোথাও যেতে পারলাম না। মা বাবার কাছে প্রথম মা বাবাকে ছাড়া পুজো, বাট স্টিল আনন্দ করার চেষ্টা করব। আমি একটু প্যাকিংয়ের রিক্যাপ অ্যাড করছি, সেগুলো তোমরা একটু এনজয় করো, দেন আমি আবার শুরু করছি ব্লগটা। আমার অনেক দিন ধরেই পরীক্ষা চলছিল, সেপ্টেম্বরের মিডল থেকে, তাই অনেক দিনই কোনো ভিডিও দিতে পারিনি, ব্লগ করা, এডিট করা। আর দুর্গাপুজো করে এসে আমার শরীরটা বেশ খারাপ হয়ে গেছিলো, তাই এডিট করে বেশ অনেক দিন পরেই পোস্ট করছি। এই দুটো ব্যাগ আমার রেডি হয়েছে কালকের জন্য, এটা একটা নেব। সব প্যাকিং করে শেষ হলো। এই ব্যাগটা বাড়িটাকে লক করতে হবে। রুমের অবস্থা আমাদের জঘন্য হয়ে পড়ে আছে, আর দেখানোর মতো না। এই রুমটাকে ঠিক করতে হবে। নিজেদের অবস্থা আরও জঘন্য হয়ে আছি আমরা, নিজেদের ঠিক করে শুধু রাত্রিবেলা 1টা বাজে। পরীক্ষা বলে আমাদের ঘুম নেই বিগত অনেক রাত ধরে, বাট স্টিল এনার্জি আছে। কালকে সকালে আমাদের 8টায় বাস আছে, মানে এখান থেকে আমরা 8:30 নাগাদ ব্রেকফাস্ট করতে যাব, তো 8টায় করে বেরিয়ে যাব, 8:30 নাগাদ যাব, গিয়ে ব্রেকফাস্ট করে বাস ধরে ত্রিবান্ধম যাব। ত্রিবান্ধম থেকে 12:30টায় ট্রেন আছে। চলো, এই হোমলেসের থেকে একটু ঠিক হব আমরা। এখন এই ট্রলি বলি বন্ধ করি। এই সব বেছানা গুটিয়ে দিয়ে ট্রলি আর ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ি। একা একা সব কাজ করতে করতে না, ব্লগ করা ক্যামেরা ধরে খুব সমস্যা হয়ে যায় আমার পক্ষে। আর টাটা। চলো, আমি হ্যাপি, অনেকজন খুশি দুঃখ পাই, বাট আমি হ্যাপি যে আমার এই পাহাড়টাকে দেখতে হবে না এখনও কদিনের জন্য আমি সিটির আওয়াজ এরম, এখানে যেরকম একটা দুটো গাড়ির আওয়াজ শুনতে পাই, যেখানে এরকম চিচি চিচি চেঁচাচে গাড়ির আওয়াজ শুনতে পাবো, লোকজন দেখতে পাবো। ইয়েস, এটা হচ্ছে ত্রিবান্ধম বাস স্টেশন, বাস স্টপ আর এই স্টেশন। তো আমরা নামলাম, সবাই ট্রলি নিয়ে নিই, এবার আমরা স্টেশনের ভেতরে যাবো। আমরা স্টেশনে গিয়ে একটু কিছু খেয়ে নিলাম, তো আমরা পরাঠা চিকেন নিয়েছিলাম IRCTCর যে স্টল ছিল সেখান থেকেই। ট্রেনটা এখন দিয়েছে, এবার এইটা না, পরেরটা আমরা এখন সামনের দিকে যাব, 6 নম্বর কোচ। তো একটু খাবার দাবার যা হচ্ছে, জল টল কিনে নিয়ে আবার কোচে যাবো। কেমন বিধ্বস্ত লাগছে। চলো যাই, আমাদের B5 কোচ, তো দেখাচ্ছে 6 নম্বর, আমরা 8 অবধি পৌঁছেছি, 6-এ যাই। প্ল্যাটফর্ম নম্বর 4-এ দিয়েছে। ট্রেন খালি, আমরাই উঠেছি মনে হচ্ছে খালি এই ট্রেনে। ব্যাগ ট্যাগগুলো গুছিয়ে নিই। চল, আমাদের এই একটা সিট এখানে 31, এই ওপরেরটা আর এই নিচেরটা। আমাদের এখনকার একটা আপডেট দিয়ে দিই, আমরা ট্রেনে ঠিকমতো উঠে গেছি, সবাই ঠিকঠাক বসে পড়েছি, ব্যাগ ট্যাগ সেট করে দিয়েছি। এখন বাজে 12টা, পৌনে 1টা বাজে, আমাদের 12:40-এ টাইম ছিল, হয়তো লেট করছে একটু। 12:40 এখান থেকে কালকে সকালবেলা আমাদের টাইম হচ্ছে ব্যাঙ্গালোর পৌঁছানো 5:23। এবার দেখি লেট টেট করে কখন পৌঁছাবে। বাস ব্যাঙ্গালোরে শুনেছি অনেক ট্রাফিক, ওই ট্রাফিকটা না পেলেই হলো, ট্রাফিকের আগে পৌঁছে গেলেই হলো জায়গায়। আর এখন এই কোচে আর কেউ আসেনি, আমরাই আছি আপাতত। বাট আমাদের একটা, মানে আমাদের RSC ছিল, সেগুলো কনফার্ম হয়েছে, তো 2টো সিট পাশাপাশি ওপর নিচ। একটা সিট আমাদের ওই দিকে পড়েছে, ওটাকে কিছু ভাবে অ্যাডজাস্ট করা যায় তাহলে ভালো হবে, দেখি কী করা যেতে পারে। এমনভাবে খোল দুটো গার্ডার মারা যায় আমার। হ্যাঁ, এমন প্যাকেট খুললে গার্ডারই মারতে পারবো না, হয়ে গেল তাহলে। উনো খেলা হচ্ছে আমাদের, আর এদিকে সমোসা চায় সবাই যাচ্ছে, আমরা কফি খেয়েছি, তারপরে এবার দেখি কি খাই। সমোসা খাবি? আগে বাবারা নামতো, এখন আমরা নেমেছি ট্রেন থেকে। কোথায় রে, কই তুই চলে যা।
তুই চলে যা ভাই, রিস্ক লাগছে আমার, তুই চল। বাজাবে তোর হর্ন বাজে এখানে। আমরা যখন নেমেছি একটা কোক কিনেছি, আগে আগে বাবার নামতে নামতে আমার মধ্যে, বাবা তাড়াতাড়ি আসো, বাবা তাড়াতাড়ি আসো, এখন নিজেরা নামছি ভাব, নিজেদের বড় হয়ে গেছি। আর এটাই মারা আমাদের বারবার বারণ করেছে, আমরা এটাই করেছি, এটা মা ব্লগে দেখবে এবার। ছেড়ে দিয়েছে ট্রেনটা, আমরা উঠে গেছি টাইমে, কিন্তু আমাদের আমরা ট্রেন ছেড়ে দিয়েছি, আমরা ট্রেনে উঠে গেছি। আর আমরা এখন ভেতরে যাচ্ছি না, আমরা শ্রেয়াকে একটু ভরকি দেখাচ্ছি, ও ভাববে যে আমরা উঠতে পারিনি বা কিছু, বুঝছেন। আমাদের পিৎজা নেওয়া হয়ে গেছি, সাথে অরেগানো চিলি সব পেয়ে গেছি, চলে বা। আমাদের এদিকে সব ঘুমিয়ে পড়েছে আর আমরা এখন পিৎজা নিয়ে বসেছি। না, আমাকে লোকটা জিজ্ঞেস করছিল কোকা-কোলা লাগবে কিনা, এলাম না, আমি ট্রেন থেকে নেমে কিনেছি, কোকা-কোলা আর লাগবে না। চল শুরু কর। জানো এটা চিকেন সসেজ, এটা চিকেন সসেজ, এটা হচ্ছে পেপার বারবিকিউ, আর এটা হচ্ছে গোল্ডেন কর্ন। তো আমরা ভাগ বটোরা করে নিজেদের প্ল্যাটারটা নিজেরা রেডি করে নিচ্ছি, রেডি করে খেয়ে নেব। ঢুকছে হোয়াইট ফিল্ড, আর এই যে ম্যাডাম এদিকে আজকে কালো হয়ে গেছে। হ্যাঁ, ওর মাসির বাড়ি কোথায় জানি না। হ্যাঁ, এরপরের স্টেশনটা যেটাই হোক, হ্যাঁ সেটা ও নেমে যাবে, তারপরে স্টেশনে আমরা নামবো। তার থেকে তাহলে এই কদিন ওর মুখটা আমাদের দেখতে হবে না। না না, ওকে ওর সাথে আমাদের, ও আলাদা থাকবো আমরা আলাদা থাকবো, তারপর আবার দেখা হবে। রাতের এক্সপেরিয়েন্স কেমন? হ্যাঁ বল। রাত 2:30টাতে আমার ফোন পড়ে গেছিল ওপার ঘর থেকে, আমি শ্রেয়াকে বলেছিলাম টর্চ নিয়ে আমার ফোন খুঁজতে নিচ্ছে। এই ওপর থেকে ও এই কোনায় ফোন ফেলেছে, সেই ফোন সারা রাত মিলে এরা খুঁজেছে, যা তো অবস্থা। তাতে তাতে লোকে শ্রেয়াকে চোর ভেবে লোকে জেগে গেছে। আলাদাই বাসায় একটা বাচ্চা, সে তারপরে থেকে, কিন্তু বাকিদের ঘুম আসেনি। হ্যাঁ একটা বাচ্চা তারপর থেকে কাঁদা শুরু করেছে, সে 2:30 থেকে সকালবেলা অবধি কেঁদেই যাচ্ছে। এদেরকে দেখে এদেরকে জোরে মারবে এবার। টাটা। এই যে আমরা ব্যাঙ্গালোর ক্যান্টনমেন্টে নেমে গেছি। আচ্ছা, ও হচ্ছে দিশানি, ও হচ্ছে আমার কলেজের বন্ধু, ও ব্যাঙ্গালোরে একটা কলেজে পড়ে। তো ওর পিজিতে গিয়েই আমরা ব্যাঙ্গালোরে উঠেছিলাম, ওখানেই ছিলাম আমরা 4 দিন। এসছি দাদা, আমি কিছু নিয়ে এসছি। এটা কি নিয়ে এসছি আমি নিজেও? আলুর চিপস। আলু চিপস না, এটা মাটির তলায় হয় বলে ওরা, লাল আলুর চিপস। আর এটা তো মুড়ুক্কু। আমি তো এখন কেরালার বাসিন্দা, আমাদের কেরালার খাবার দাবার, এর জন্য নিয়ে এসছি ব্যাঙ্গালোরে। ও তাই, আমরা কলকাতাতেও খেতাম হট চিপসে কিনে, ওটা আলাদা ব্যাপার। মনে নেই হট চিপসে সুপ্রিয় স্যারের বাড়ির থেকে আসার সময় হট চিপসে কিনে খেয়েছিলাম আমি, তুই, অমৃতা, অনন্যা। ছেড়ে দে, তো মনেও থাকবে না। আর যা পেরেছি ওর জন্য আমার কাছে যা যা ছিল সব নিয়ে চলে এসেছি। চল করতে বেরিয়েছি, আর এত গাড়ি, কতদিন পর দেখছি মনে হচ্ছে এত অটো। ওখানে তো একটা করে গাড়ি, হ্যাঁ ওখানে একটা করে গাড়ি বেরোয়, ওরা হর্ন মারে না কিছু না, এটা কি ভালো লাগছে। আমরা এখানে ব্রেকফাস্টের জন্য এসেছি, এসে আমরা একটা মশালা ঘি রোস্ট মশালা রোস্ট অর্ডার দিয়েছি, এখন এটা খাবো। আর সেটা ভালো ছিল কিন্তু আমরা ফটাফট শেষ করে দিয়েছি। অনেকদিন পর ডাবের জল খেলাম, ওখানে টেন্ডার কোকোনাট জুস খেতাম আমরা, এটাই আসল ডাবের থেকে। জলটাও অনেক দিন পর খাচ্ছি, 2 মাসটা মনে হচ্ছে কতদিন পাওয়া যায় না মানে ডাবের জল পাওয়া যায় না, সিম্পল ডাবের জল। ওখানে টেন্ডার কোকোনাট জুস খাই আমরা, যেটা ভাজি খেতে হয়, ভালো খেতে হয় না, ভালো যদিও। আমাদের ব্রেকফাস্ট করে নিলাম আমরা, দিশানির কলেজ ছিল আজকে, তো ওকে কলেজে আমরা ড্রপ করতে এসেছিলাম। ড্রপ করে আমরা যাওয়ার সময় ব্রেকফাস্ট করলাম, ধোসা খেলাম আর ডাবের জলও খেলাম। এবার ঘরে যাবো, একটু চান টান করবো, ফ্রেশ হবো, দিয়ে বসে পড়বো। তারপরে কাল দুপুরবেলা আমরা আবার বাইরে খেতে বেরোবো, তারপর ওর কলেজ হয়ে গেলে ওর সাথেই ঘুরবো, দেখি কী হয়। এই বছরের প্রথম দেখা আমার দুর্গা ঠাকুর, তাও সপ্তমীর দিন সকালে, একদিন আগে ঠাকুরকে দেখতে পেলাম। এটা কোনো গুজরাটিদের অনুষ্ঠান হচ্ছে, উল্টো দিকেই একটা, তো আমরা সেখানেই এলাম। এই যে আমি লাঞ্চ করতে এসেছি আমরা, এই যে দুজন মিলে নিয়েছি হচ্ছে ফ্রাইড রাইস আর চিলি চিকেন, লাগলে আরও নেবো, তাই শেষ করি আগে। তারপরে বিকেলবেলা দিশানি কলেজ থেকে আসার পর আমি আর ও মিলে বেরিয়েছিলাম একটু চার্চ স্ট্রিটে যাওয়ার জন্য।
কোনোদিন কল্যাণীর রাস্তায় হাঁটতে হাঁটতে আমরা ভেবেছি আমরা ব্যাঙ্গালোরের একা একা বাসে উঠে চার্চ স্ট্রিট, কমার্শিয়াল স্ট্রিট এগুলো দেখবো। ইম্যাজিনও করি সত্যি তাই। কল্যাণীতে আমরা এদিক ওদিক হাঁটতাম, করলে কলেজ যেতাম, ঘরে যেতাম। এখন আমরা দুজন ইন্ডিপেন্ডেন্টলি একটা অন্য স্টেটে, যেখানে নেই মা, যেখানে নেই বাবা, ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার, হ্যাঁ টোটালি ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ, আলাদাই ফিলিং, বড় হয়ে গেছি আমরা, সত্যি তাই। আচু বোবা চার্চ স্ট্রিট, স্টারবাকস আছে সামনে। ওই এইটা আমি কিনলাম একটা। এগুলো হচ্ছে 150, ম্যাগনেট আছে অনেক। কেমন লাগছে বলতো আমার সাথে ঘুরে? খাচ্ছে আমার খেতে দেয়। কেমন লাগছে বল আমার সাথে ঘুরে? তো ভালো। বেঙ্গালুরু আসার পর আমি এতদিন পর ঘুরতে বেরোলাম, আর আমি এতদিন পর আমিও ঘুরতে বেরোলাম। ওই 2 মাস পর মনে হয় কোথাও ঘুরলাম, বেড়ালাম, দেখছি লোকজন এত, আমার তো ভালো লাগছে। চল তুই একটা ভিডিও তুলবে। কেমন লাগছে এটা? এগুলো বলছে 65 করে, অনেকগুলো কালার আছে, ভালো আমাদের মতনই দামটা বলছে। 150 150 না 125? 150। আগের বছর পুজোয় আমি এইটা কিনেছিলাম আমাদের কল্যাণী ITI থেকে, এই সেমটা কিনেছিলাম কত 100 টাকা দিয়ে কিনেছিলাম। আর এখন কোথায় সপ্তমীর দিনে, তা ওই আগের বছর সপ্তমীর দিনে আমরা বেরিয়েছিলাম কিন্তু। আমরা এসেছি আমার মোমো খেয়ে খেতে। আমি কিছু আমাদের হয়ে গেল চার্চ স্ট্রিট ঘোরা। এবার আমরা আবার চলে যাচ্ছি ওর পিজিতে, ওখানে আজকে থাকবো। কালকে আমরা ঠাকুর দেখার, কোথায় কি ঠাকুর দেখা আছে সেটা ডিসাইড করবো। আজকে একটু নতুন জামা কেনার ইচ্ছে ছিল, কোনো জামা কিছু পেলাম না, সব ব্র্যান্ডেড আছে, বাট আমার জুডিও ম্যাক্স এগুলো একটু দেখার ইচ্ছে ছিল, সেগুলো নেই। দেখি কী হয়, এবার একটা বাস ধরে আবার চাই। নেক্সট দিনের ঠাকুর দেখার পার্টটা এই ভ্লগে ইনক্লুড করলাম না, ওটা তুলে রাখলাম নতুন ভ্লগের জন্য। আর ওই ভ্লগটা বেশ ইন্টারেস্টিং হতে চলেছে। প্লিজ তোমরা সবাই এই ভ্লগটা দেখো, আর এই ভ্লগটা কেমন লাগলো সবাই আমায় কমেন্টসে লিখে জানিও কোন পার্টটা ভালো লাগলো। থ্যাংকস ফর ওয়াচিং, and please do like, comment, share and subscribe to my channel.